রিঙ্কিকে সরাতে পারলে শিলা কাকি টিভির কথা ভুলে গিয়ে রিঙ্কিকে খুঁজতে যাবে, আর তখন টিভি ওয়াচ করার আর কেউ থাকবে না। রিঙ্কি, রিঙ্কি, আই রিঙ্কি, আই রিঙ্কি, কোথায় গেলি তুই? আই রিঙ্কি, আই, কি হচ্ছে কি এটা? উপস, সরি। এই শোনো, বলছি তুমি রিঙ্কিকে দেখেছো? মানে তোমার সাথে খেলতে এসেছিল এখানে? কই না তো। আরে বাবা ভয় নেই, বকবো না, সত্যি বলো, সত্যি বলো, কোথায় রিঙ্কি? আমি সত্যি বলছি তো, আমি জানি না রিঙ্কি কোথায়, আর আমি তো অনেকক্ষণ ধরে ঝাড় দিচ্ছি। মা, সে কি? রিঙ্কি গেল কোথায়? কখন থেকে গরু খোঁজার মতো খুঁজছি, কিছু মুখে পর্যন্ত দিল না। আরে এক বউ হয়েছে, উঠোনে আছে, অথচ কে আসছে যাতে তার খেয়াল নেই। তোর কি হয়েছে, কাঁদছিস কেন এভাবে? এই হ্যাঁ, শোনা শোনা, রিঙ্কি দিদিকে দেখেছিস? আরে ওকে তো খুঁজছি। আরে উপর নিচে পেছনে সব খুঁজলাম, ওকে পেলাম না। তাহলে কার সাথে খেলবো? আচ্ছা কথা, কার সাথে খেলবো? খালি বেড়া করে কেঁদে যাচ্ছে। রিঙ্কি গেল কোথায়? রিঙ্কিটা কোথায় গেল বল দেখি। ও বৌদি, রিঙ্কি দিদি কাকার অফিসের দিকে যায়নি তো? এ কি বলছিস তুই? রিঙ্কি এত দূর কেন যাবে? আর কালকে রাতে রিঙ্কি দিদি বলছিল যে কাকার অফিস দিয়ে কতদিন যাওয়ায়নি, আর মাকে বললে নাকি মা যেতে দেবে না। হ্যাঁ তাই তো। তাই তো মানে রিঙ্কি অত দূর হাঁপিয়েছে আমাকে না জানিয়ে? বলছিল তো কালকে। ওর বলা বার করছি আমি। আসো গাছ, পেটের চামড়া যদি না তুলেছি। কি বলছো কাকি? ও যদি ফিরতেই না পারে তাহলে কার ছাল চামড়া তুলবে? আর ভাবো, যদি ওর রাস্তায় কোনো বিপদ হয় বা ওকে কোনো ভিলেন এসে ধরে নিয়ে যায়, বা ওকে কোনো অন্যদিকে নিয়ে যায়। আচ্ছা কাকি, কাকাকে খবর দাও, ও যদি না ফেরে তাহলে কার সঙ্গে খেলবো? বাবা তুই তো থামবি, আমি এটা ভাবতে দে না। এখন কাকে পাঠাবো, কে দেখতে পাঠাবো? বাড়িতে তো কেউ নেই, কোচি পর্যন্ত নেই। শিলা কাকি, তুমি ভেবো না, আমি গিয়ে দেখছি। বাপটু, রিঙ্কিকে যদি মাঝ রাস্তায় পেয়ে যাই তাহলে খুব মজা করে আসবো, আর যদি মাদারিদের পাই তাহলে খেলা দেখে, নাচ দেখে, গান গেয়ে ফিরবো। ঠিক আছে কাকি? আসছি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? না না না, তুমি বাড়িতে থাকো, আমি রিঙ্কিকে খুঁজে নিয়ে আসছি। রিঙ্কি, নতুন বৌদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাই ফাইভ, আই তালি দে। ইয়ে! ঝন্টু বলছিল আপনি ডেকেছেন আমাকে, কলকাতা থেকে এসে রয়েছেন এখানে, তো আমি তো আপনাকে চেনেন না তো? চিনবেন কি করে? আমি তো এখানকার নই। দেখা সাক্ষাৎ না হলে কি পরিচিতি বাড়ে বলুন? আমি ওদের দিয়ে আপনাকে ডাকিয়েছিলাম আমার সিনেমার ব্যাপারে। স্যার সিনেমার ব্যাপারে আমায় নিয়ে? মানে কি বলছেন স্যার? আরে না না, আপনাকে নিয়ে নয়, আপনার একটু হেল্প দরকার এই আর কি। স্যার অবশ্যই করবো স্যার, কি করতে হবে বলুন স্যার। আপনি শেখরের বাড়ি চেনেন? শেখর মানে? আমাদের গলির শেষ বাড়িটা, বুঝতে পারছেন না? ও ওই বাড়ি? হ্যাঁ স্যার চিনি তো, খুব ভালো করে চিনি। ওদের বাড়ি থেকে কিছুদিন আগে কেউ আপনার কাছ থেকে টিভি নিয়েছিল। স্যার কিনেছিল বললে ভুল বলা হবে, টিভিটা নিয়ে গেছে, টাকা এখনো দেয়নি, একটা হার বন্ধক রেখেছে, বলেছে টাকা দিয়ে হারটা ছাড়িয়ে নিয়ে যাবে। আপনি বোধহয় জানেন না যে টাকা দেওয়া ওদের পক্ষে সম্ভবই নয়। সে কি স্যার, কি বলছেন? তাহলে তো আমি বিপদে পড়ে যাব। একটা হার বন্ধক রেখে টিভিটা নিয়ে চলে গেল। আমরা তো বন্ধকির কারবার করি না, আমরা ক্যাশ বুঝি। না না, বিপদের কিছু নেই, দরকার হলে আপনার ক্যাশ আমি দেব, ঠিক আছে? কিন্তু আজ একবার কনফার্ম হওয়ার জন্য আপনি নিজে যান ওদের বাড়ি, টাকার কথা বলুন, দেখুন কি পান। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এর ভেতরে আপনি কি করে? আরে স্যার সবকিছুর ভেতরে ঢুকে পড়ে, ওনার ছবির গল্পের জন্য কাজে লাগে। তুমি বেশি প্রশ্ন করো না, তা মটকা গরম হয়ে যায়। না আমি কিছু জানতে চাইছি না। গুড, দ্যাটস দ্য অ্যাটিটিউড। আপনি আজই একবার ওদের বাড়ি চান, ওরা পারলে ভালো, না হলে টিকিট ফেরত নিয়ে চলে আসুন।
আমি আপনাকে সব টাকা দিয়ে দেবো। যা দাম তার চেয়ে অনেক বেশি টাকা দেবো, কেমন? আরে মালাটা ঠিক করে দে। না না, সব ঠিক করে দিচ্ছি। এই তো জেঠিমা চলেছে। জেঠিমা আচ্ছা, আমার পাশে বসো। জেঠিমা আমার পাশে বসো। আমার পাশে বসো না। বস 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 বস। রামায়ণ দেখার স্বাদ আবার অনেক দিনের। হ্যাঁ, কি জানতো যে এই শেষ বয়সে এসে তা পূর্ণ হবে। ও দাদু, হ্যাঁ রামায়ণে নাকি হনুমান লেজি লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, এটা কি সত্যি গো? হ্যাঁ, একেবারে পুরোপুরি সত্যি। হনুমানের ব্যথা লাগেনি? হ্যাঁ, হনুমানের ব্যথা, হনুমান দেবতা রে দেবতা, ভগবানের কখনো ব্যথা লাগে? ওনারা ছিলেন বলে তো আমাদের জন্ম হয়েছে রে। তবে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে গিয়ে খুব কষ্ট পেতে হয়েছিল, সেসব বর্ণনা তো বইয়ে পড়েছি, একেবারে গা শিউরে ওঠে গো। টিভি আসার জন্য এই সব কিছু জলজ্যান্ত দেখা যাবে, এটা কিন্তু আমাদের বড় সৌভাগ্য। হ্যাঁ, আমায় দিন। না না ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তুমি বৌদির জন্যই তো হলো, তাই না জেঠিমা? সে আর বলতে, এই নতুন বউটা না থাকলে এমনটা সম্ভবই হতো না এই জন্মে। সবার জীবনে আনন্দ আনলো যে মেয়েটা, তাকেই কষ্ট দিতে হচ্ছে আমাকে। মা হয়ে মেয়েকে আর কত দুঃখ কষ্ট দেব বলো তো ঠাকুর। মা, চা নাও। গৃহবধূ বানিয়েছে গো, অবশ্যই ভালো হয়েছে। আমি বানাইনি, নাও নাও না। দশটা বাজার 5 মিনিট বাকি, এক্ষুনি রামায়ণ শুরু হবে। কোথায় গেলেন বৌদি? দেখা দিন। ও বৌদি, কোথায় গেলেন? আপনি কাকে চাইছেন? আরে বাস, বেশ জমিয়ে বসেছেন তো। তো টাকাটা ক্লিয়ার করে বসলে হতো না? এই যে কে ভাই আপনি? হ্যাঁ, বাড়ির মধ্যে ঢুকে এত কথা বলছেন, কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা? দাঁড়ান, দেখাচ্ছি কিসের টাকা। এই যে আপনারা সব বসেছেন লাইন দিয়ে, এই টিভি কার? আপনাদের? কি হলো, চুপ মেরে গেলেন কেন? বলুন কার? শিলা কাকি। এই হচ্ছে আসল কথা। তা কোথায় আপনার শিলা কাকি? ডাকুন তাকে। ফ্রিতে টিভি নিয়ে চলে এলো একটা হাড় বন্ধক রেখে, তারপর তো তার টিকিটই দেখা যাচ্ছে না। হাড় ধুয়ে কি জল খাবো? টাকা কোথায়? উনি তো বাড়িতে নেই, আপনি বরং পরে আসুন। না মামনি, পরে আমি না, উনি আসবেন টাকা নিয়ে আমার কাছে। ততক্ষণ পর্যন্ত আমার টিভিটা আমার কাছেই থাকবে। এই তোরা তোল তো টিভিটা।
আরে আরে কি করছেন? এভাবে টিভিটা নিয়ে চলে গেলে তো কিভাবে নেব? আমার টিভি আমি যেভাবে খুশি নিয়ে যেতে পারি, তাতে আপনার কি? ভাই ভাই শুনলেন তো যে ওরা বাড়িতে নেই। কখনো টাকা নেই, কখনো বাড়িতে নেই। এই তোল তো টিভিটা। প্লিজ দাদা, একটু পরে নিয়ে যান, এখন নিয়ে যাবেন না। আরে এ তো আজব ব্যাপার, একটু পরে মানেটা কি? আমি কি এখানে সার্কাস দেখতে এসেছি? আরে তোল না, তোরা তোদের আনলাম কি করতে? এ মা, এটা সত্যি সত্যি নিয়ে নিল। অনুদিন মোদি কিছু বলো না। এটা কিন্তু আমাদের টিভি, নামিয়ে দাও বলছি, এক্ষুনি নামিয়ে দাও। আর মা এসে দেখতে পেলে কিন্তু খুব রাগ করবে। নামিয়ে দাও টিভি। খুকি, তোমার বাবা মাকে বলো আমি খুব রাগ করেছি। টাকা না দিলে সেই রাগ কমবে না, কেমন? একেবারে জায়গা পাইনি বলো রিঙ্কি নাকি ওর বাবার অফিসে। কি আপনি এখানে? টিভিটা নিয়ে যাচ্ছি। দেওয়ার মতো টাকা আছে আপনার কাছে? না হলে নিয়ে যাচ্ছি। বলছিলাম কি দাদা, টিভি টাকা দেওয়ার তো সময় এখনো আসেনি। আর তাছাড়া ওই হার তো আপনাদের কাছে বন্ধক দেওয়া আছে। হার? সে হারের আশা ছেড়ে দিন। মা, সে কি কথা? হারের আশা ছেড়ে দেবো মানে? ও হার যে আমার মেয়ের হার। দয়া করে ওই হারটা ফেরত দিয়ে দেন, দয়া করুন আমাদের ওপর। টাকা দিন, টিভি হার সব দিয়ে যাচ্ছি। টিভি নিয়ে চলে এলেন আর সেই টিভি নিয়ে উৎসব করছেন, আর টাকা দেওয়ার বেলা হার দেখাচ্ছেন। শুধু টিভি নিয়ে কি করব? টিভিটা তো এখন সেকেন্ড হ্যান্ড, পয়সা উসুল করতে হারও লাগবে এখন। শান্তি হলো তোমার? সকলের সামনে আমাকে এইভাবে অপমান করে তোমার প্রাণ জুড়লো তো? আর কত সহ্য করবো তোমার জন্য আমরা? তো ক্ষতি করবে আমাদের। তোমার বাবা আর তুমি যদি এইভাবে আমাদের না ঠকাতে, তাহলে আজ এই দিনটা আমাকে দেখতে হতো না। কি ভেবেছিলে? কি ভেবেছিলে? মিথ্যে কথা বলে আমাকে বাড়ি থেকে বার করে দিয়ে টিভি দেখার উৎসব করবে না? উচ্চারণ বলতে তোমার কিচ্ছু নেই। আপনাদেরও বলিহারি। সাহায্য করবেন আমাকে? সাহায্য করার বেলা তো কেউ নেই। তো ওদের কোনো কথা বললেন না, অথচ টিভি দেখার বেলায় সবাই এক পায়ে খাড়া না? আরে আমাদের বলছো কেন? আমরা তো ভগবানের নাম গান দেখতে এসেছি, তাতে যদি এবারের মঙ্গল কিছু হয়। ওই নতুন বউ জোর করেছিল বলেই এসেছি। জানি সব দোষ এই মেয়েটার। এই মেয়েটার জন্য আমাদের সবকিছু হচ্ছে। আমি বলে দিচ্ছি, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন, বের করে দিন এক্ষুনি। শেখর, তোর বউয়ের জন্য যদি সবার অসুবিধা হয়, তাহলে ওকে ওর বাপের বাড়িতে। আরে দাঁড়াও, হঠাৎ তোকে বের করে দেবো কেন শুনে? আগে ওর বাপের কাছ থেকে সুদে আসলে সবকিছু আদায় হোক, তার আগে ও এবারের বাইরে এক পাও দিতে পারবে না। আপনি কাদের জন্য আনন্দ ব্যবস্থা করছিলেন? এরা কেউ যে আপনার কদরই বোঝে না। আপনি চলে যান এখান থেকে, সত্যি চলে যান। এরা কোনোদিন আপনাকে শান্তি দেবে না। ফিরে যান আপনার পৃথিবীতে, ওখানেই আপনি ভালো থাকবেন। আপনি এখনো আশা করছেন যে এই মেয়েকে এই বাড়িতে রেখে দিলে আমাদের লাভ হবে? আরে ছেড়ে দিলে তো সবটাই লোকসান, তাই না? আজ তোমার উপর বাজ পড়েছে বলে তুমি এই কথা ভাবছো, হ্যাঁ, এই কথা বলছো, কিন্তু আমাকে তো পরিবারের সবার কথা ভাবতে হবে নাকি? বাইরের লোকের সামনে এভাবে বাড়ির বউকে নিয়ে, সত্যি তোমরা পারো? আমার কোনো ইচ্ছে নেই আপনাদের বাড়ির ব্যাপারে জানার। আমি টিভি নিয়ে চললাম। এই চল তোরা। ও কাকু, তোমরা নিয়ে যেও না, এটা আমাদের টিভি, ওকে রেখে দাও না কাকু, তোমরা এরকম করো না। দাদা, এক মিনিট। দাদা দেখো, থাক, অনেক হয়েছে। আর ডান্স দেখতে গেলে গানের পয়সা খরচা করতে হয়। চল তোরা।
না বৌদি, খবর শুনেছো? কি খবর? এ কি গো, এত কাণ্ড হয়ে গেল, তুমি কিছুই জানো না? না, আসলে বাইরে কি একটা হচ্ছে কানে এসছে বটে, কিন্তু বাইরে গিয়ে আর শোনার সময় হয়নি। আসলে মনের এমন অবস্থা যে আর ইচ্ছাও হয়নি খবর শোনার। খবরটা তুমি একবার শুনেই দেখো, তোমার মন টন সব ভালো হয়ে যাবে। যা অপমান করেছিল আমি জানতাম ভগবান ঠিক মুখ তুলে দেখবে। কত হিয়ালি না করে কি হয়েছে সেটাই বল। শিলা বৌদির টিভি দোকানদার তুলে নিয়ে চলে গেছে। টিভি নিয়ে এত ঘুমোচ্ছিল তো, বুঝুক এবার ঠেলা। সে কি রে? টিভির লোক তো স্পষ্ট এসে বলে গেল যে ওই টিভি খুলে খালে দেখা হয়ে গেছে, সে আর বিক্রি হবে নেকো, সেই জন্য টিভি হাট দুটোই গেছে। অমিনু, কি বলছিস রে? হারও গেল? তবে আর বলছি কি, ভগবান কখনো অন্যায় বিচার করেন না কো। টিভি নিয়ে আমাদের কত অপমান করলে সেদিন, হ্যাঁ? আমরা তো কিছু করতে পারলাম না, ভগবান ঠিক জবাব দিয়েছেন। হ্যাঁ, জবাব দিয়েছেন, কিন্তু মিনু আমরা সবাই একই অবস্থার মধ্যে আছি জানিস তো। আজ শিলার সাথে এমনটা হয়েছে, কাল তোর সাথে আমার সাথে এমনটা হবে রে। আমাদের সবারই পোড়া কপাল। বাবা, কি তুমি কি কথা কইছো আন্না বৌদি? হ্যাঁ, বলি সেদিনকে যে অত অপমান করলো, তোমারও তো গায়ে লেগেছিল নাকি? হ্যাঁ, কাল লেগেছিল বটে, কিন্তু বিনু শিলার কথাটা একবার ভাব। কত সাত করে হাড় বন্ধক রেখে টিভি এনেছিল, আর আজ হাড়ও গেল, টিভিও গেল। সব কিন্তু এই নতুন বইয়ের জন্য। তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নয়। এখন নিজেদের মধ্যে খেউ খেউ করার সময় মোটে নয়। সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, তাহলে সংসারটা একেবারে ভেসে যাবে। ওই মেয়েটার জন্য শিলার হার গেছে, টিভি গেছে, কাল বাড়িতে মহাজন চড়াও হবে, তোর নুপুরটাও যাবে। এই ব্যাপারটা আমি আগে ভেবে দেখিনি কো আন্না বৌদি। আসলে সেদিনের ওই ব্যবহারটা আমার এত গায়ে লেগেছিল, সেই জন্যই শিলা বৌদির টিভির খবরটা আমি তোমায় দিতে এলুম। খবরটা দিয়ে ভালো করেছিস রে মিনু, কিন্তু এটা আমাদের জন্য আনন্দের খবর নয়। আমরা সবাই পালা করে এই অবস্থার মধ্যে পড়বো, তাই আমাদের একজোট হয়ে ওই মেয়ের বাপকে এখানে আনতেই হবে। এছাড়া আমাদের বাঁচার অন্য কোনো উপায় নেই। এখানে সনের মতো দাঁড়িয়ে থেকে আর কি লাভ? এবার বোধহয় তোমার প্রাণ জুড়লো, তাই না? করে যে আমি তোমার উপর ভরসা করেছিলাম কে জানে। ভগবান আর কত সহ্য করতে হবে এই মেয়েটার জন্য। শেখর, আমাকে এখান থেকে নিয়ে চল বাবা। এখানে থাকতে আর আমার ভালো লাগছে না। আমি জানতাম আমার কপালে রামায়ণ দেখা নেই। আমি বড় পাপী মানুষ, পাপী মানুষ। আমি অনেক পাপ করেছি। ছাড়া ভাই, ছাড়া। না মা, তুমি ভুল বুঝছো মা। তুমি কোনো পাপ করনি, মা। আমি তোমার শেষবারের মতো বলছি নতুন বউ, ভালো চাও তো তোমার বাবাকে খবর দাও। তুমি যা শুরু করেছো তাতে একে একে সংসারে সব জিনিস বেরিয়ে যাবে। টিভিটা তো গেলই, আর সেই সাথে মেয়েটার হাতটাও গেল। এটা কি মগের মুলুক পেয়েছো? হ্যাঁ, ওটাতে কিচ্ছু এসে যায় না। সংসারে যা হাল হয়েছে তাতে এবার দেখবেন ঘটি বাটি সবকিছু বিক্রি করতে হবে আমাদের। এই আমি বলে রাখলাম আপনাকে। নতুন বউকে কেন বলছো? হ্যাঁ, নতুন বউকে কেন বলছো? দোষ তো তোমাদের। ওকে বলেছিল টাকাটা না আসা অব্দি ওই টিভি ঘরে নিয়ে আসতে। তার মানে তুমি বলতে চাইছো কাউকে বিশ্বাস করাটা হচ্ছে ভুল, আর
আর যে বিশ্বাস ভাঙলো, যে কথার খেলাপ হলো, তার কোনো দোষ নেই। বাহ, কি ভালো কথাটা বললে তুমি। দেখো, সব তর্ক করে কোনো লাভ নাই, বুঝেছো? যে আমাদের এই অবস্থার জন্য দায়ী, তাকেই আমাদের এই অবস্থা থেকে বের করতে হবে। এই আমি শেষ কথা বলে দিলাম। এই বাবটু, হাই। সবাই তো বলেই খালাস, আমার মেয়েটার ওই একটাই হার ছিল, সেটাও চলে গেল। মা, তুমি কেঁদো না। আমার হারও চাই না, টিভিও চাই না, কিন্তু তুমি কেঁদো না। টিভি, হার সব আমাকেই ফিরিয়ে আনতে হবে, আনতেই হবে আমাকে। কতদিন পর মার মুখে একটু হাসি দেখতে পেয়েছিলাম, ভিলেন দোকানদারটার জন্য সেটাও চলে গেল। মা কষ্ট পেল। ভিলেনরা কখনো জিততে পারে না, কখনো জিততে পারে না ভিলেনরা।